भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। प्रीतोऽस्मि अनुगृहीतोऽस्मि तव भागवतस्य वै दर्शनस्पर्शनलापैराति तेनात्ममेधसा। অনুবাদ। দুর্বাসা মুনি বললেন, হে রাজন, আমি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। প্রথমে আমি আপনাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আপনার আতিথ্য গ্রহণ করেছিলাম, কিন্তু পরে আমি আমার বুদ্ধির দ্বারা উপলব্ধি করতে পেরেছি যে আপনি একজন মহাভাগবত। তাই কেবল আপনাকে দর্শনের দ্বারা, আপনার চরণ স্পর্শের দ্বারা এবং আপনার সঙ্গে কথোপকথনের দ্বারা আমি অনুগৃহীত ও কৃত হয়েছি। বলা হয় বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝে। অত্যন্ত বুদ্ধিমান মানুষও শুদ্ধ বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন না। তাই দুর্বাসা মুনি একজন মহান যোগী হওয়া সত্ত্বেও প্রথমে মহারাজ অম্বরীশকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছিলেন এবং তাকে দণ্ডদান করতে চেয়েছিলেন। এটি হচ্ছে বৈষ্ণবকে ভ্রান্তভাবে দর্শন। কিন্তু দুর্বাসা মুনি যখন সুদর্শন চক্রের দ্বারা নির্যাতিত হয়েছিলেন তখন তার বুদ্ধির বিকাশ হয়েছিল। তাই এখানে আত্মমেধসা শব্দটির ব্যবহারের দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা তিনি বুঝতে পেরেছিলেন মহারাজ অম্বরীশ একজন মহাভাগবত। দুর্বাসা মুনি যখন সুদর্শন চক্রের দ্বারা তাড়িত হয়েছিলেন তখন তিনি ব্রহ্মা এবং শিবের আশ্রয় গ্রহণ করতে চেয়েছিলেন। এমনকি তিনি বৈকুণ্ঠ লোকে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে কথা বলেছিলেন, তবু তিনি সুদর্শন চক্রের আক্রমণ থেকে রক্ষা পাননি। এইভাবে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বৈষ্ণবের প্রভাব উপলব্ধি করতে পেরেছিলেন। দুর্বাসা মুনি অবশ্যই ছিলেন একজন মহাযোগী এবং অত্যন্ত বিদ্বান ব্রাহ্মণ, কিন্তু তা সত্ত্বেও তিনি বৈষ্ণবের প্রভাব হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বৈষ্ণবের চরিত্র অধ্যয়ন করার ব্যাপারে তথাকথিত জ্ঞানী এবং যোগীদের সর্বদাই ভুল করার সম্ভাবনা থাকে। বৈষ্ণবকে চেনা যায় ভগবানের দ্বারা অনুকম্পিত হয়ে তিনি